আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঘরে ময়দা আর আলু আছে, কোনো সমস্যা নেই। বানিয়ে ফেলুন বিকালের নাস্তা। এখানে আমি ২ টা আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়েছি টেস্টি সল্ট, খাবার লবণ। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো আর ধনিয়াপাতা কুচি। তারপর দেব আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়ো। এখন দিয়ে দেবো ধইনার গুঁড়ো। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন ভালো করে মাখিয়ে নেব। তো যারা আমার ভিডিও দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন যেন আমি সামনে আগাইতে পারি। কারণ আমি আপনাদের মাঝে নতুন। আর নতুনদের যদি আপনারা সাহায্য না করেন কে করবে? এখানে আমি এনেছি ময়দা, তারপর দেব লবণ। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। অনেকের কপাল ভালো থাকে দেখি, অল্পতে অনেক কিছু করে। আমি তো আজ ২-৩ মাস হয়ে গেছে খুলছি, কোনো ফল পাই না। তো সবাই বলে ধৈর্যে মেয়েও ফলে। দেখি ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। আল্লাহ আমার কবে মুখের দিকে তাকাবে। তো এই তো এখন আমি বেলে নেব রুটি। ২ টো রুটি বেলবো। প্রথমে আমি একটা বড় ফ্রি সাইজের একটা রুটি বেলে নেব। পুরা রুটি বানানোর ফিরার থেকে একটু বড় করে বানাইছি। এখন দিয়ে দেবো আগে থেকে সেই আলু মাখাটা। তারপর দিয়ে দেবো দ্বিতীয় রুটিটা। এটাকে একটু বেলে নিব। তারপর এটাকে আমি কেটে নিব। এটা আমি স্টিলের প্লেটের উপর নিছি, কারণ আমার রুটি বেলার ফিরাটা একটু ছোট, তাই স্টিলের প্লেট উপর করে তার উপর রাখছি। এই তো আমাদের বিকালের নাস্তা। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানাবেন, ভুল শুধরে নেব। এখন চলে যাব ভাজাভাজির কাজে। এই তো একটা একটা করে এখন সব আমি ভেজে নেব। এটা আমাদের প্রায় ভাজির কাজ প্রায় শেষ। এখন উল্টিয়ে দেব। এখন আবার দিয়ে দিব। এই তো একটা একটা করে আমি সব উল্টিয়ে দিচ্ছি। এই প্রথমবার, এই তো আমার শেষ। অনেক মজা, খেয়ে দেখবেন বাসায়। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন ফ্যামিলি পরিজন নিয়ে।